আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শর্মিলি কিচেন। আমার আজকের রেসিপি খোসা সহ আমের আচার। খুবই সাধারণভাবে ঘরে থাকা মশলায় আমি আচারটি করে দেখানোর চেষ্টা করেছি। ভাত, পোলাও, খিচুড়ি, পরোটা, রুটি সবকিছুর সঙ্গেই দারুণ লাগে এই আচারটি। এমনি এমনি খেতেও দারুণ মজা। রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই, খুব শর্টকাট ভাবে আমি আচারটি তৈরি করে দেখাবো। আচারটি বানানোর জন্য আমাদের প্রয়োজন হবে আম। আমি খোসা সহ এখানে কেটে নিয়েছি। একদম শুকনো থাকবে আমগুলো, যাতে কোনো রকম পানি না থাকে। কিচেন টাওয়েল দিয়ে একদম শুকনো করে মুছে নেব, যেহেতু আমি রোদে দেখাচ্ছি না। আরো আমাদের যা যা মশলা লাগবে আমি এখানে গুছিয়ে নিয়েছি। আচার বানানোর আগে আমরা অবশ্যই যেই পাত্রে রাখবো সেটা অবশ্যই যেন কাচের হয়। কাচের বোতল ভালোভাবে ওয়াশ করে গরম পানি দিয়ে সেটা রোদে শুকিয়ে নেব। রোদ না থাকলে ভালোভাবে বাতাসে শুকিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে সেটা আচারের জন্য ব্যবহার করব। তাহলে আমাদের আচার দীর্ঘদিন ভালো থাকবে এবং কখনোই ভিজে চামচ ব্যবহার করব না। চুলায় পাত্র গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এখন কিছুটা দিচ্ছি এবং পরে কিছুটা দেব। প্রথমেই একসাথে বেশি করে তেল দিয়ে দিলে সেটা কিন্তু ছিটে যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, তেজপাতা, আস্ত ধনে, আস্ত জিরা এবং আস্ত পাঁচফোড়ন। শুকনা মরিচ, তেজপাতা, ধনে, জিরা, পাঁচফোড়ন। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। আচার বানানোর ক্ষেত্রে আমরা অবশ্যই কাঠের চামচ ব্যবহার করব। এ পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা আমগুলো। আমি খোসা সহ কেটে নিয়েছি, একদম কাপড় দিয়ে শুকনো করে মুছে নিয়েছি, যাতে পানি একদমই না থাকে। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ বন্ধুরা ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে, মশলার সঙ্গে সুন্দর একটা ফ্লেভার আসছে। এর পর্যায়ে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, সরিষা গুঁড়া, লবণ, পাঁচফোড়নের গুঁড়া। আমি আবারও বলছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, লবণ, সরিষার গুঁড়া এবং ধনে জিরার গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভিনেগার, যাতে করে মশলাগুলো আমের সঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। মশলা দেওয়ার পরে ভিনেগারটা দিলে মশলাগুলো খুব সুন্দরভাবে আমের সঙ্গে মিক্সড হয়ে গিয়ে সুন্দর একটা কালার আসবে। তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। যেহেতু আমরা কোনো পানি ব্যবহার করছি না, এজন্য ভিনেগারটা দিয়ে আমটা কষালে খুব সুন্দর একটা কালার আসে আচারে। এই পর্যায়ে দিয়ে দেব গুড়। আমি এখানে আখের গুড়টা ইউজ করছি, কেউ চাইলে চিনিও দিতে পারেন। মিষ্টির পরিমাণটা যে যেমন পছন্দ করি সেই অনুযায়ী অ্যাড করব। দিয়ে দিলাম গুড়।
এ পর্যায়ে দিয়ে দেব আরো কিছুটা তেল এবং বিট লবণ। দিয়ে দিচ্ছি বিট লবণ, এতে করে আচারটা খুব টেস্টি হবে। এখন স্লো হিটে আমরা আচারটা ভালোভাবে রান্না করে নেব, যাতে গুড়গুলাও গলে যায়, আমটাও পুরোপুরি ভাবে রান্না হয়। আমরা ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না আমটা গলে যায়। আমগুলো কিন্তু আস্তে আস্তেই থাকবে, কয়েকটা আম গলে যাবে, পুরাটাই আস্তে আস্তে থাকবে। কি সুন্দর একটা কালার এসেছে, কি সুন্দর তেলের উপরে উঠে এসেছে। এই আচারটা কিন্তু ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করা যাবে। রোদে দেইনি বলে যে আম এটা ভালো থাকবে না তা কিন্তু নয়। আমরা যেভাবে রান্না করেছি এটা ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করা যাবে 1 বছর। এখন স্লো হিটে রান্না করব, গুড়গুলাও গলে যাবে, আচারটা পুরোপুরি ভাবে রান্না হয়ে যাবে। আমার আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আমগুলাও গলে গিয়েছে, গুড় মশলার সঙ্গে মিশে সুন্দর একটা ফ্লেভারে আমার কিচেনটা মোমো করছে। খুবই সহজ এবং লোভনীয় আচারের একটি রেসিপি। আম ফুরানোর আগেই এই আচারটি করে রাখতে পারেন খুবই সহজভাবে। আজ আসি, আবারও চলে আসবো এরকম নতুন কোনো মজার রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।